ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখছে, কোপা দেল রের ফাইনাল দেখলো, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখছে, কিংবা লা লিগা বা অন্য কোনো লিগের খেলা দেখছে। কিন্তু সবাই আসলে অধীর অপেক্ষায় আছে 10ই জুনের, যেদিন দেশের মাটিতে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। হামজা চৌধুরী তো খেলবেনই এবং বাংলাদেশের ফুটবল ফ্যানরা অপেক্ষায় আছে সমিত সোমকে ওয়েলকাম করার জন্য। বাংলাদেশের ফুটবল ফ্যানরা অপেক্ষায় আছে কিউবা মিচেলকে ওয়েলকাম করার জন্য, কিংবা ফাহমিদুলকে জাতীয় দলে দেখবার জন্য। এখন কথা হচ্ছে যে সিঙ্গাপুরের বিপক্ষে হাভিয়ার কাবরেরা ঠিক কি ধরনের প্লেইং 11 খেলাবেন বা তার স্ট্র্যাটেজি আসলে কি হবে, সেটা নিয়ে তো আলোচনা শুরু হয়ে যাবে যখন নিশ্চিত হওয়া যাবে সমিত সোম আসছেন, কিউবা মিচেল আসছেন, ফাহমিদুল জাতীয় দলে এসছেন। তখন আমি দেখছিলাম যে বাংলাদেশের ফুটবল প্রেমীরা তারা প্লেইং 11 নিয়ে অনেক আলোচনা করছে। তো 4-3-3 ফরমেশনে একটা একাদশ আমি দেখলাম, যে একাদশটা দেখে মনে হলো ওয়াও, এরকম একটা একাদশ যদি সিঙ্গাপুরের বিপক্ষে খেলে তাহলে তো ব্যাপারটা দারুণ হয়। সেই একাদশটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। গোলকিপার মিতুল মার্মা, ডিফেন্সে অর্থাৎ ব্যাক ফোরে বিশ্বনাথ ঘোষ, তিনি রাইট ব্যাক হিসেবে ইনজুরির কারণে ভারতের বিপক্ষের ম্যাচে তিনি ছিলেন না। সেন্টার ব্যাক হিসেবে তারিক কাজী এবং তার পাশেই তপু বর্মন, যেমনটা আমরা ভারতের বিপক্ষে দেখেছি স্টার্টিং 11-এ এই দুজনকে। এবং লেফট ব্যাক পজিশনে ঈসা ফয়সালকেও অনেকেই চাইছেন যে লেফট ব্যাকে সে খেলুক। 4-3-3 মিডফিল্ডে মাঝখানে এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, যে মাঝখানে একেবারে মাঝখানেই হচ্ছে হামজা চৌধুরীর ডান দিকটাতে সামিত সোম এবং বাঁ দিকটাতে হচ্ছে কিউবা মিচেল। অর্থাৎ মিডফিল্ডে পাশাপাশি তিনজন মাঝে, অর্থাৎ বল দখলটা যেন বাংলাদেশের কাছে সবসময় থাকে। হামজা এক সাইডে, সমিত সোম এবং আর এক সাইডে হচ্ছে কিউবা মিচেল। এবার ফরওয়ার্ড লাইনে আসা যাক। ফরওয়ার্ড লাইনে সবাই এক্সপেক্ট করছে, ভাবছে, চিন্তা করছে ফাহমিদুলের কথা, যে ফাহমিদুল খেলবে অ্যাটাকিং থার্ডে, যেমনটা তিনি সৌদি আরবে প্র্যাকটিস ম্যাচে খেলেছিলেন এবং গোলও করেছিলেন। সো ফাহমিদুল যদি একটা দিকে থাকে, সেটা যদি বাদিক হয়, মাঝখানে আলামিন, যিনি ঘরোয়াতে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন, ফর্মে থাকা স্ট্রাইকার, সো আলামিন যদি খেলেন এবং ডান দিকটাতে যদি রাকিব খেলেন, তাহলে আসলে ব্যাপারটা কেমন হয়। সো এই লাইন আপটা থেকে মনে হলো ওয়াও, দারুণ হয়। হয়তো এই একাদশ খেলবে না, হাভিয়ার কাবরেরা হয়তো অন্যভাবে চিন্তা করতে পারেন, বাট এই একাদশটা যদি হয় তাহলে সেটা একেবারে খারাপ আসলে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে দারুণ একটা একাদশ তো হতেই পারে। আপনি কি মনে করছেন কেমন হতে পারে? ডেফিনেটলি জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।